দোয়া করি, আল্লাহ আসমানের বালা আসমানে উঠা নাও, জমিনের বালা জমিনের ভিতরে দাবায়া দাও, আমাদের সকলের প্রতি শান্তি নসিব করে দাও। অনেকে পরিবারের জন্য দোয়া চেয়েছেন, পরিবারগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কার কি সমস্যা আছে জানি না, দয়া করে সমাধান করে দাও আল্লাহ। আমরা যারা অসুস্থ, দয়া করে শিফায়ে আজিলাম, শিফায়ে কামিলা দান করে দাও। এই পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি, তুমি যদি মাফ না করো আমাদেরকে কোনো ডাক্তার ভালো করতে পারবে না। দয়া করে আমাদের মাফ করে দিয়া সুস্থতা নামক নিয়ামত আমাদের দান করে দাও আল্লাহ। এ আলোক দিয়াম বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল, আল্লাহ এই আলোক দিয়ার আয় আল্লাহ আলোক দিয়ার মাহফিলকে তুমি কবুল করো। কিয়ামতের দিন নাজাতের জন্য কবুল করো। এই মসজিদের যা সমস্যা আছে গায়েবে খাজানা থেকে সমাধান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো আল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেবকে কবুল করো। সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তালেব মণ্ডলকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব ফারুকুল ইসলাম ভাই, আল্লাহ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ সাহেবকে কবুল করো। ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদকে কবুল করো। জনাব মোহাম্মদ আব্দুল খালেককে কবুল করো। উপদেষ্টা মণ্ডলীকে কবুল করো। বরণ্য অতিথিকে কবুল করো। বিশেষ অতিথিগুলোকে কবুল করো। হায় আল্লাহ তাআলা আমন্ত্রিত অতিথিকে কবুল করো। সার্বিক সহযোগিতায় আমার প্রিয় ভাই আব্দুর রহমান ভাই সহ যে যুবকেরা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা অত্যন্ত সুন্দরভাবে কোরআনের আলোচনাগুলো করেছেন আল্লাহ। আমার আশেপাশে কোনো অনেক আলেমরা বসে আছেন, বাদ মাগরিব থেকে যারা কোরআনের কথা বলেছে, মাওলানা ফজলুল করিম সাহেব সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ আমার একজন অভিভাবক হায় আল্লাহ তোফাজ্জল সাহেব এসেছেন, তুমি তাকে কবুল করো, তার পরিবারের উপরে রহমত নাজিল করো আল্লাহ। আমরা যারা অনেকে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, যার মা নাই সে না বোঝে মায়ের মায়া কত। এই দুনিয়াতে কত খালা দেখলাম, কত ফুপি দেখলাম, কত আত্মীয় স্বজন দেখলাম, শাশুড়ি আম্মাকেও দেখলাম, কিন্তু মায়ের মতো নয়। ছোট্ট একটা শব্দ হলো মা, কিন্তু মায়া তার সন্তানকে এত আদর করে, মহব্বত করে, কিন্তু অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ মায়ের কবরটা দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, ও আল্লাহ যে বাবা শ্রম দিয়ে পরিশ্রম করে টাকা দিয়াম পয়সা দিয়াম সন্তানকে মানুষ করেছে, বড় করেছে তিল তিল করে, অনেকের বাবা দুনিয়া ছেড়ে অনেক দিন আগে বিদায় নিয়েছেন, বাবার খোঁজ খবর পর্যন্ত নিতে পারে না। এমন বাবা যাদের কবরে চলে গিয়েছেন, বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি একমাত্র মালিক, একমাত্র রব আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও
আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী বানায় দাও, ইসলামের সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের জীবনের বরকতের দরজাগুলো খুলে দাও। আল্লাহ আমাদের হায়াতে তয়্যিবা বাড়ায়া দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ, আমাদেরকে যারা মক্কা মদিনা জিয়ারতের সামর্থ্য আছে, বারবার মক্কা মদিনা জিয়ারতের সুযোগ দাও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি, হাত তুলি, জানি না কার মনের কি বেদনা, কার মনের কি চাওয়া, দয়া করে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও। কখন যেন আমাদের মৃত্যু হবে, মৃত্যু হওয়ার আগে কালিমা নসিব করে দিও আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করলো, প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ শেষ মুনাজাত হতে পারে জীবনের, কবুল করে নাও। আগামী বছর মাহফিল হবে, আমরা কারা হয়তোবা থাকবো আর কারা হয়তোবা থাকবো না, জানি না গো মালিক। আল্লাহ তুমি দয়া করে আগামী বছরের মাহফিলকে তুমি কবুল করো, আমাদের নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাইক প্যান্ডেল লাইট দিয়ে যে যেভাবে সহযোগিতা করলাম আল্লাহ, শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়াম আল্লাহ, কোনো শ্রমকে তুমি বিথাই দিও না, সব শ্রমগুলোকে নাজাতের জন্য কবুল করে নাও। আমরা যারা দূরদারাজ থেকে কথা বলার জন্য আসলাম, কোরআনের হক হয়তোবা আদায় করতে পেরেছি কিনা জানি না, কিন্তু তোমার কাছে দোয়া করছি, দয়া করে যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করো আল্লাহ তাআলা, শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। তোমার কাছে একটাই আবদার আল্লাহ, আগামীতে কোরআনকে তুমি তোমার পার্লামেন্টে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, বেগম খালেদা জিয়া অসুস্থ, তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও ও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি, ওসমান হাদি, হায় আল্লাহ, দেশের জন্য যার জীবনের অক্লান্ত পরিশ্রম ছিল, যে জীবনে এত পরিশ্রম, হায় আল্লাহ দেশের জন্য সত্যের পক্ষে কথা বলেছেন, বাতিল বেঈমানেরা তারা মাথায় গুলি চালিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিল। হায় আল্লাহ তোমার কাছে দোয়া করছি, ওসমান হাদির কবরটা দয়া করে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। তুমি তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দিও আল্লাহ। ওয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অথবা আলাইনা إنك أنت التواب الرحيم وجعل آخر كلامنا شهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।